আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হয়েছে। উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি বলেছেন, কেন্দ্রীয় সরকার দলিত, বঞ্চিত ও জনজাতি সমাজের প্রতি সংবেদনশীল এবং তাদের উন্নতিকল্পে কাজ করছে। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে দায়ের হওয়া একগুচ্ছ আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আজ ফের শুনানি। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন মেয়েদের রাতে বেরোনো নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন। পশ্চিমবঙ্গে 3টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরের নাজিরাবাদে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। কেন্দ্রীয় শিল্প প্রতিরক্ষা বাহিনী সিআইএসএফ উপকূলবর্তী মানুষের সঙ্গে সম্পর্ক মজবুত করতে বিশেষ সাইকেল র্যালির সূচনা করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সরকারের সুদৃঢ় নীতি এবং উদ্যোগ দেশে কৃষি উৎপাদন হারকে ত্বরান্বিত করেছে। বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদের উভয় কক্ষের যৌথ অভিভাষণে রাষ্ট্রপতি বলেন, খাদ্য এবং উদ্যান পালনের ক্ষেত্রে রেকর্ড উৎপাদন হয়েছে। যেসব শস্যের চাষ অন্যান্য ফসলের তুলনায় পিছিয়ে আছে তাদের উৎপাদন বাড়াতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। ভোজ্য তেল, তৈলবীজ ও ডাল শস্যের উপর কার্যকর জাতীয় মিশনের মাধ্যমে কৃষিজাত পণ্য আমদানি করার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে এইসব ক্ষেত্রে দেশ ক্রমশ আত্মনির্ভরতার দিকে এগিয়ে চলেছে। চলতি দশকের শেষ নাগাদ পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষমতা 500 গিগাওয়াট পৌঁছানোর লক্ষ্যমাত্রা ভারত অবশ্যই অর্জন করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রপতি বলেন, গত 11 বছরে দেশের উত্তর পূর্বাঞ্চলে 70,200 কিলোমিটারের বেশি জাতীয় সড়ক তৈরি হয়েছে। এর ফলে প্রত্যন্ত পাহাড়ি, আদিবাসী অধ্যুষিত এবং সীমান্ত এলাকায় পৌঁছানো আরও সহজ হয়েছে। সরকার দলিত, বঞ্চিত ও জনজাতি সমাজের প্রতি সংবেদনশীল এবং তাদের উন্নতি কল্পে কাজ করে চলেছে বলে তিনি জানান। গ্রামীণ এলাকার কর্মসংস্থান ও বিকাশের লক্ষ্যে বিকশিত ভারত জি রামজি আইন কার্যকর হয়েছে বলে শ্রীমতী মুর্মু উল্লেখ করেন। তিনি বলেন, নতুন এই আইনের মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষদের জন্য 125 দিনের কর্মনিশ্চয়তার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে দুর্নীতি ও তছরূপের বিরুদ্ধে সরকার যে দীর্ঘ লড়াই চালিয়ে আসছে তাও বন্ধ করা সম্ভব হবে। গ্রামীণ বিকাশকে গতি প্রদানের পাশাপাশি কৃষক, পশুপালক ও মৎস্যজীবীদের জন্য এই আইন নতুন সুযোগ সৃষ্টি করবে বলে তিনি জানান। রাষ্ট্রপতি বলেন, গত এক দশকে গরিবদের জন্য 4 কোটি পাকা বাড়ি নির্মাণ করা সম্ভব হয়েছে। पिछले एक दशक में गरीबों के 4 करोड़ पक्के घर बने। बीते एक वर्षों में 32 लाख नए घर गरीबों को मिले। जीवन मिशन के 5 वर्षों में 12.5 करोड़ नए परिवारों तक पाइप से पानी पहुंचाया गया है। उज्ज्वला योजना के माध्यम से अब तक 10 करोड़ से ज्यादा परिवारों को एलपीजी कनेक्शंस मिले हैं। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে দায়ের হওয়া একগুচ্ছ আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আজ ফের শুনানি। গত 19শে জানুয়ারি প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত, বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এ রাজ্যে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য ডাকা হচ্ছে তাদের নামের তালিকা পঞ্চায়েত ও ব্লক অফিসে টাঙানোর নির্দেশ দেন। একই সঙ্গে শুনানি প্রক্রিয়া আরও সহজ করতে একাধিক নির্দেশের কথা জানায় সর্বোচ্চ আদালত। উল্লেখ্য, শীর্ষ আদালতের নির্দেশ মেনে কমিশন ইতিমধ্যেই লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকা নামের তালিকা প্রকাশ করেছে। এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত 3 ইলেকটোরাল রোল অবজারভারের বদলির নির্দেশ অবিলম্বে বাতিল করতে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে লেখা ওই চিঠিতে আজ বিকেলের মধ্যে রাজ্যকে এ ব্যাপারে রিপোর্ট দিতে বলা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরের অবজারভার অশ্বিনী কুমার যাদব, উত্তর 24 পরগনা ও কলকাতা উত্তরের পর্যবেক্ষক রণধীর কুমার এবং পশ্চিম ও পূর্ব বর্ধমান এবং বীরভূমের অবজারভার স্মিতা পাণ্ডের বদলির নির্দেশ কমিশনের আগাম অনুমোদন ছাড়া জারি করেছে রাজ্য সরকার, যা সম্পূর্ণরূপে এসআইআর ঘোষণার সময় কমিশন নির্দেশিত নিয়মের লঙ্ঘন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে, এই 3 আধিকারিক নির্বাচন কমিশনের অধীনে ডিমড ডেপুটেশনে থেকে বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার দায়িত্বে রয়েছেন। সেই অবস্থায় কমিশনের সম্মতি ছাড়া বদলি করা সরাসরি নির্দেশভঙ্গ। ভবিষ্যতে এই ধরনের কোনো নির্দেশ জারির আগে কমিশনের অনুমতি নেওয়ার অনুরোধও জানানো হয়েছে। রাজ্যের সীমান্তবর্তী 9টি জেলায় কাঁটাতার লাগানোর জন্য বিএসএফকে জমি হস্তান্তর করতে রাজ্যকে সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে গতকাল এই নির্দেশ দেওয়া হয়। 31শে মার্চের মধ্যে এই জমি হস্তান্তর করতে হবে। 181 কিলোমিটার জমি অধিগ্রহণের জন্য টাকা দিয়েছে কেন্দ্র। সেই জমি অধিগ্রহণ হলেও তা এখনও হস্তান্তর করা হয়নি। আদালত জানিয়েছে, এই জমি নির্ধারিত সময়সীমার মধ্যে বিএসএফকে হস্তান্তর করতে হবে। এক্ষেত্রে এসআইআর প্রক্রিয়ার অজুহাত দেওয়া চলবে না।
রাজ্যের সংশোধনাগারগুলির পরিকাঠামো উন্নয়নে আদালতের নির্দেশ কার্যকর করার ব্যাপারে রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ গতকাল এ সংক্রান্ত মামলার শুনানিতে জানিয়েছে, সংশোধনাগারে বন্দির সংখ্যার তুলনায় পরিকাঠামোর উন্নতি না হলে স্বতঃপ্রণোদিত মামলা করে সকলকে জামিন দেবে আদালত। বেঞ্চের পর্যবেক্ষণ, সংশোধনাগারগুলির বাস্তব পরিস্থিতি এবার খতিয়ে দেখা হবে। যদি দেখা যায় 1000 বন্দির মধ্যে নির্ধারিত জায়গায় 3000 বন্দী রয়েছে, তাহলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে, কারণ তা নাগরিক অধিকার লঙ্ঘনের শামিল। আদালতের নির্দেশ অনুযায়ী এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা আজই রাজ্যকে জানাতে নির্দেশ দিয়েছে বেঞ্চ। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে আজ রানীগঞ্জে রাঢ়বঙ্গের 5টি জেলার দলীয় কার্যকর্তাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে মিলিত হন। তিনি বলেন, পশ্চিমবঙ্গকে কোনোভাবেই বাংলাদেশ হতে দেওয়া যাবে না। এই রাজ্যে দ্রুত বিজেপি সরকার গঠিত হবে। রাজ্যের মেয়েদের রাতে বেরোনো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্যকেও তীব্র কটাক্ষ করেন তিনি। देखता हूं कि ममता दीदी का वो मानसिकता जब हमारे मां बहनों को ये कहती हैं कि शाम 7 बजे के बाद आपको निकलने की आवश्यकता क्या थी। अरे ममता दीदी, ये बंगाल की महिलाएं आधुनिकता की प्रतीक रही हैं। बंगाल की संस्कृति को उन्होंने हमेशा आगे बढ़ाया है, बंगाल की विरासत को उन्होंने हमेशा आगे बढ़ाया है, और आज उन मां बहनों को आप घर के अंदर महफूज रहने के लिए कह रहे हैं। हम किसी भी हाल में उन मां बहनों को सुरक्षा के लेकर जो चुनौती आप पेश कर रहे हैं, उसके प्रति हम संकल्पित हैं। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ বিধানসভার অন্ডালের সিদুলি এলাকায় বিজেপির এক মণ্ডল সভাপতিকে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপির জেলা নেতা অরিজিৎ রায়। এই ঘটনায় তিনি শাসক দলের বিরুদ্ধে ওই কর্মীকে মারধরের অভিযোগ করেছেন। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় প্রগতি। আজ শুনবেন বিশেষ আলোচনা, উন্নত ভারত গঠনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিকল্প শক্তির ব্যবহার। ভারত সরকারের শক্তি বিষয়ক উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও অচিরাচরিত শক্তি বিশেষজ্ঞ ডক্টর শান্তিপদ গঞ্চৌধুরীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানে শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে 3টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। লোকভবনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেবব্রত বসু, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে দেবব্রত মিত্র এবং বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে অরুণাশিস গোস্বামীকে উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরের নাজিরাবাদে বিধ্বংসী অগ্নিকাণ্ডের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। নিখোঁজ বহু মৃতদের দেহাংশের ডিএনএ পরীক্ষার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনায় ডেকোরেটর সংস্থার গুদামের মালিক গঙ্গাধর দাসকে গ্রেপ্তার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। আজ তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে। সরকারি কর্মসূচিতে অংশ নিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ হুগলির সিঙ্গুরে। এদিকে সফরকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, এ রাজ্যে শিল্পায়নের জন্য উপযুক্ত পরিবেশ নেই। মুখ্যমন্ত্রী ওখানে সর্ষের বীজ ছড়িয়ে এসেছিলেন, মানুষ চোখে সর্ষে ফুল দেখেছেন কিন্তু সর্ষে গাছ দেখতে পাননি। সিঙ্গুর দেশ এবং দেশের বাইরের শিল্পপতিদের কাছে একটা ভিন্ন বার্তা দিয়েছে। এ রাজ্যে শিল্পায়ন সম্ভব নয় বা এ রাজ্যে শিল্পায়নের জন্য উপযুক্ত পরিবেশ নেই। মুখ্যমন্ত্রীকে মানুষ গ্রহণ করেছিলেন, পরীক্ষা করেছেন, এখন প্রত্যাখ্যানের সময়। কেন্দ্রীয় শিল্প প্রতিরক্ষা বাহিনী সিআইএসএফ উপকূলবর্তী মানুষের সঙ্গে সম্পর্ক মজবুত করতে বিশেষ সাইকেল র্যালির আয়োজন করেছে। জাতীয় স্তোত্র বন্দে মাতরম রচনার 150 বছর পূর্তি উপলক্ষে এর নামকরণ করা হয়েছে বন্দে মাতরম কোস্টাল সাইক্লোথন। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার বকখালি থেকে এক সাইকেল র্যালির সূচনা হয়েছে। 9টি রাজ্য দিয়ে 6500 কিলোমিটার পথ অতিক্রম করে কেরালার কোচিনে পৌঁছবে এই র্যালি। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদে বাজেট অধিবেশন আজ শুরু হয়েছে। উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি বলেছেন, কেন্দ্রীয় সরকার দলিত, বঞ্চিত ও জনজাতি সমাজের প্রতি সংবেদনশীল এবং তাদের উন্নতিকল্পে কাজ করছে। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে দায়ের হওয়া একগুচ্ছ আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আজ ফের শুনানি। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন মেয়েদের রাতে বেরোনো নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন। স্থানীয় সংবাদ শেষ হল। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।